নবম পরিচ্ছেদ। কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিয়াছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়ি মনোহর সাই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকতা হইবে। আজ শনিবার 20 জ্যৈষ্ঠ 1290, কৃষ্ণা দ্বাদশী 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো, তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। সন্ন্যাসী ও গৃহস্থের বিষয়াসক্তি, বিষয়ের উপর, কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না। সন্ন্যাস করলেও হয় না যদি বিষয়াসক্তি থাকে। যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। নরেন্দ্র বলে পুত্তলিকা, আবার বলে উনি এখনো কালীঘরে যান। শ্রীরামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও আস্বাদন। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। বুঝি দেখিতেছেন ঈশ্বরী জীব জগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরী মানুষ হইয়া বেড়াইতেছেন। জগন্মাতাকে বলিতেছেন, মা মা, হে কি দেখাচ্ছ মা, থামো থামো, আর কত কি, রাখাল টাকালকে দিয়ে কি দেখাচ্ছ, রূপ টুপ সব উড়ে গেল। তামা মা মা, মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই মা, চৈতন্য তোমারই মা। ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্ট রস পায় নাই। চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। মা মা গো, তোমায় বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ? হ্যাঁ, তাই বুঝি রাখালকে দিয়েছ? অধরের বাটিতে হরি কীর্তনা আনন্দে। ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। মনোহর সাই কীর্তনের আয়োজন হইতেছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিতেছেন, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করলে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, মা খাওয়ার সময় ডাকে। যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাঁকে পাওয়ার জন্য ব্যাকুলতা করে দেন। একজন প্রতিবেশী বলছেন, মশাই, ব্যাকুলতা কি রকম? শ্রীরামকৃষ্ণ বলছেন, কর্ম করতে গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, যে যেমন রোজ অফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, কোনো কর্ম খালি হয়েছে, ব্যাকুলতা হলে ছটফট করে, কি সে ঈশ্বরকে পাবো। গোপে ছাড়া পায়ের উপরে পা দিয়ে বসে আছে, পান চিবুচ্ছে, কোনো ভাবনা নাই। এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। আরেকজন প্রতিবেশী প্রশ্ন করছেন, সাধক সঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? হতে পারে, তবে
পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তো যেমন তেতো তেমনি তেতো। এইবার কীর্তন আরম্ভ হয়েছে। গোস্বামী কলহারন্তরিতা গাইতেছেন। শ্রীমতী বলছেন, সখী, প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী বলছেন, রাধে, কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নস, তাহলে মান করবি কেন? শ্রীমতী বলছেন, সখী, মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে। ললিতা শ্রীমতীর হয়ে 2 কথা বলছেন। सबहू मिली कयली प्रीत, कोई देखाइली घाटे माठे, বিশাখা দেখলি চিত্রপটে। এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধা কুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগী বেশ জটিলা সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন, কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন। সকলেই সেই সময় মহামায়া আদ্যাশক্তির অধীনে অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে, তবে লীলা করেন। তাই তাঁরা আদ্যাশক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁধে হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানা পোনা নিয়েছিলেন। আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব ত্রিশূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন। তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।